না যাবে না হয়তো কিচ্ছু হবে না বুঝো ব্যাস। আপনারা কি আজকে এই বন দপ্তর কর্মীর সাথে দেখা করতেছেন এবং কেন, কি কারণে? আমরা আজকে বন দপ্তর কর্মীর সাথে দেখা করতে এসেছি, কারণ হচ্ছে আমাদের ফরেস্ট সংলগ্ন যে গ্রামগুলো, তাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। যেভাবে আমাদের খোয়াই এলাকায় যেভাবে পরিবেশ দূষণ হতে চলে, দূষণ দিনকে দিন হচ্ছে। এর ফলে দূষণ বলতে বলা যেতে পারে যে ধরুন ওরা আগুন জ্বালাচ্ছে, যখন তখন ফরেস্টের মধ্যে আগুন লেগে যেতে পারে। তারপর মাইক বাজানো হচ্ছে, যার ফলে পশু পাখিদের অসুবিধা হচ্ছে। আমাদের যারা ওখানে বাইরে থেকে টুরিস্ট এসে ওখানে মদ্যপান করছে, কাঁচের বোতল ফেলে দিচ্ছে, আমাদের মহিলাদের উপর অন্যভাবে কুনজরে দেখছে বা কুমন্তব্যও করছে। এর ফলে যে প্লাস্টিকগুলো ওখানে যে ব্যবহার হচ্ছে, ওর ফলে আমাদের যে পাতা ঝিটিয়ে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে রান্নার কাজে ব্যবহার করা হয়, তাতে আমাদের পাতা কেউ ঝেঁটোতে পারছে না। হাটে প্রত্যেক দিন মাইক বাজছে, বক্স বাজছে, ওরা প্রত্যেক দিন বাজনা করছে। এর ফলে যাতে আমাদের ওখানকার মানুষগুলো খুব অস্থির হয়ে পড়েছে। একটা সংখ্যক আদিবাসী মহিলাদের দেখা যায় ওখানে নৃত্য করতে, সেখান থেকে একটা অর্থ উপার্জন করে, তাতে কি আদিবাসী সমাজে কোথাও কি খুব ক্ষতি হবে? সেটা তো আমার মনে হচ্ছে যে আদিবাসী সমাজে এটা অনেক বড়ই ক্ষতি হচ্ছে। যারা ওখানে নৃত্য করছে তারা আদিবাসী ঠিকই, কিন্তু ওরা নিজেদের পরবে হয়তো তারা নাচ করে না, এখানে অর্থের জন্য ওরা নিজেরা নাচ করছে। এর ফলে আমার যেটা আদিবাসী সমাজের সবথেকে বড় ক্ষতি হচ্ছে, যেটা নিজের সংস্কৃতিটা দিনকে দিন লুপ্ত। এর মধ্যে অবশ্যই আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকার, বন দপ্তর সঠিকভাবে সিদ্ধান্ত নিক, যাতে পরিবেশ দূষণ না হয়, আমাদের সামাজিক জীবন যাতে সুস্থভাবে থাকতে পারে। মূলত সোনাঝুরি খয়হাট বন্ধের দাবি। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে দাবি। আপনার নাম? হাটটা সোনাঝুরিতে না করে যদি সরকার সেটা অন্য জায়গায় রূপান্তরিত করে, সেটাও আমাদের হাট বন্ধ বলতে আমাদের ওখানটায় যেন ফরেস্টে কোনোভাবে দূষিত না হয়, এটা হচ্ছে আমাদের মেন দাবি। আপনার নাম? রামসরণ, বনের পুকুর ডাঙ্গা।